আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতি ৯.১-এর আজকে আমরা ২৫ নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 25 নাম্বার উদ্দীপকে দেওয়া আছে কোসেকে মাইনাস কটের সমান 1/x হলে ক নাম্বারে বলছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। আমরা ক নাম্বার যে মানটা দেওয়া আছে এই মানটা আগে তুলে নিয়েছি। ক নাম্বারটা এখন বের করবো কোসেক প্লাস কটের মানটা, যার জন্য আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা কিন্তু একটা সূত্র আমরা সবাই জানি। এখানে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ কোসেক এটা হবে এ আর কট এটা হবে বি। অর্থাৎ এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1। এখন আমাদের কিন্তু কোসেকে মাইনাস কটের মান 1/x এটা কিন্তু বসাবো, অর্থাৎ কোসেকে প্লাস কটে এটা যেমন আছে তেমনই থাকবে। আর এই পাশে আমাদের মানটা বসবো 1/x সমান সমান 1। এখন আমাদের যা আছে তাই লিখবো এখানে, আর এক্সটাকে যদি এই পাশে ওই পাশে পার করি তাহলে 1-এর সাথে গুণন হবে, এক্স 1-এর সাথে গুণন করলে এক্স হয়, আর উপরে যে 1টা এই পাশে ভাগ হওয়ার কথা 1 ভাগ না করলেও চলে, আমরা ওইভাবে রেখে দেবো। এটা কিন্তু অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে বলছে যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, এটা দেখাইতে বলছে। আমরা দেখাবো, যার জন্য আমাদের ক থেকে যে মানটা পাইছি ওইটা লাগবে। আমরা তুলে নিয়েছি কোসেকে প্লাস কট এ সমান এক্স। এখন কোসেক যেহেতু সাইনের উল্টা আমরা লিখতে পারি 1/sin সাইন এ প্লাস কট সমান স্পেশাল সূত্র কস ডিভাইডেড সাইন, আমরা লিখলাম কসে ডিভাইডেড সাইনে সমান এক্স আছে। এখন আমরা সাইন সাইনের লসাগু সাইন, আর উপরে কিন্তু তাহলে আমাদের 1 প্লাস কজে থাকবে, এই পাশে এক্স। এখন আমাদের কিন্তু লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে উভয় পাশে বর্গ করব, 1 প্লাস কজ হোল স্কোয়ার আর এখানে সাইন স্কোয়ার, এই পাশে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে উভয় পাশে বর্গ করে দিলাম। এখন আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। 1 স্কোয়ার করলে 1ই হয়, এ স্কোয়ার প্লাস 2a অর্থাৎ 1 কস্ট হচ্ছে b, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এখন কস স্কোয়ার লিখবো সমান সমান ডিভাইডেড সাইন স্কোয়ার এ আর এর পাশে এক্স স্কোয়ার। এখন কিন্তু আমাদের যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের লবের সাথে হরটা একবার যোগ হবে, লবের আবার নিচে লব থেকে হরটা একবার বিয়োগ হবে। আমরা প্রথমে লবটা তুলে নিচ্ছি 1 প্লাস 2 কজে, মাঝখানে 1টা না লিখলেও চলে, কারণ 1-এর সাথে যা গুণন করবো তাই হয়। আমরা কিন্তু লবের সাথে হরটা একবার গুণন করলাম, অর্থাৎ যোগ করলাম। এখন আমরা লব থেকে হরটা বিয়োগ করব। লবটা লিখলাম মাইনাস সাইন এ। এই পাশেও কিন্তু যোজন বিয়োজন হবে, অর্থাৎ এক্স এর নিচে কিছু না 1 আছে, যোজন বিয়োজন করলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ লবের সাথে হরটা একবার গুণ যোগ, লবের সাথে হরটা একবার বিয়োগ। এটা কিন্তু আমাদের যোজন বিয়োজন। এখন আমরা 1 প্লাস 2 কজে লিখলাম প্লাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার সমান 1 লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র। অর্থাৎ উপরে যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আছে ওইটা সমান 1 লিখলাম, আর নিচে যা আছে আমরা তাই লিখতেছি। এখানে সাইন স্কোয়ার সমান আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, আর এই পাশে যা আছে তাই থাকবে। এখন দেখা যাচ্ছে না মনে হয়, আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। এখন আমরা কিন্তু লিখব 1 প্লাস 2 কজে, আমরা 1 যোগ করে দিতে পারি, অর্থাৎ 1 যোগ করলে কিন্তু 2 হয়, প্লাস 2 কজে। আর নিচে আমাদের এই পর্যন্ত নিচে আমাদের 1 প্লাস 2 কজে প্লাস কজ স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 1 আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ারে, আর এই পাশে যা আছে তাই থাকবে। এখন আমরা এখানে 2 কমন নিলে কিন্তু আমাদের থাকবে 1 প্লাস কজ এ, আর নিচে আমরা লিখব 1 প্লাস 2 কজে, 1 প্লাস 2 কজে। কিন্তু আমরা কিন্তু এই মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি করলে এই 1টা থাকে না, আমরা কাটাকাটি করলাম, অর্থাৎ এই মাইনাস 1 এখন যা আছে তাই থাকবে, অর্থাৎ 2 কজ স্কোয়ার এ আর কজ স্কোয়ারে 2 কজ স্কোয়ারে, আর এই পাশে যা আছে তাই লিখলাম। এখন এই পাশে আমরা যা আছে উপরে তাই লিখতেছি, নিচে আমরা 2 কমন নিতে পারি, 2 কজ এটা কমন নিতে পারি, আমরা 2 কজে কমন নিব, তাহলে আমাদের থাকবে এখানে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে কজে। এখন এই 1 প্লাস কজে 2 প্রথমে কাটবো, তারপরে 1 প্লাস কজে এটাও কিন্তু কাটা যাবে। এই পাশে যা আছে তাই রাখলাম। এখানে আমাদের থাকবে জাস্ট 1 ডিভাইডেড কজে, আর নিচে এই পাশে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1 ডিভাইড কজের সমান আমরা লিখতে পারি সেকে, আর এই পাশে যা আছে তাই, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সারটা মিলে গেছে, আমরা লিখতে পারি রাইট সাইড প্রুভড। আমাদের কিন্তু এখানে বলছে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আমরা কিন্তু প্রমাণ করতে পারছি সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এটা কিন্তু প্রুভড।
25-এর গ নাম্বারটা দেখব। 25-এর গ নাম্বারে বলছে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। এটা প্রমাণ করতে আমাদের খ নাম্বারে যে মানটা দেওয়া আছে sec a সমান x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1, এই মানটা কিন্তু লাগবে। আমরা কিন্তু মানটা আগেই তুলে নিয়েছি। এখন আমাদের বুঝতে হবে যে sec a সমান কি। sec a সমান কিন্তু অতিভুজ ডিভাইডেড ভূমি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এটা অতিভুজ আর এক্স স্কোয়ার মাইনাস 1 এটা কিন্তু আমাদের ভূমি। আর এখানে আমরা একটা ত্রিভুজ নিয়েছি এ বিসি, এসিটা অতিভুজ, এ বিটা লম্ব আর বিসিটা ভূমি। এখন এসির মানটা আমরা বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস 1 এবং বিসির মানটা আমরা বসাই দিলাম ভূমি যেটা এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এটা থেকে এবির মানটা বের করব। এবির মানটা বের করার জন্য আমরা একটা সূত্র সবাই জানি, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা অতিভুজের মানটা বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস 1, এবির মানটা ওই রকম রাখলাম, বিসির মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে স্কোয়ার বসাই দিলাম। এখন আমরা কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর 1টা হচ্ছে আমাদের বি, তাহলে সূত্রটা হবে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার 2a, এটা হচ্ছে এক্স স্কোয়ার, বিটা লেখার দরকার নেই 1 প্লাস বি স্কোয়ার স্কোয়ার দেওয়ার দরকার নেই, 1 লিখলে যথেষ্ট। এ বি সমান সমান এ বি স্কোয়ারটা লিখলাম। আর এখানেও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে সূত্রটা অ্যাপ্লাই করতেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার 1-এর উপর স্কোয়ারের দরকার নেই এই জন্য দিলাম না। এখন আমরা এক্সের উপর স্কোয়ার করলে কিন্তু এক্স পাওয়ার 4 হবে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এখানে আমাদের কিন্তু ওই পাশে যদি এক্স পাওয়ার 4টা যদি পার করি তাহলে কিন্তু আমাদের মাইনাস এক্স পাওয়ার 4 হবে, আর মাইনাস ওই পাশেরটা যদি পার করি 2x স্কোয়ার তাহলে কিন্তু আমাদের প্লাস 2x স্কোয়ার হবে, প্লাস 1টা পার করলে মাইনাস 1 হবে। আর এই বিটা কিন্তু ওই পাশেই থাকলো। এখন আমাদের কিন্তু এই যে এ বি স্কোয়ারটা এই পাশে লিখলাম আর পুরো এই মানগুলোকে আমরা ওই পাশে লিখবো, আর এগুলো কিন্তু কাটাকাটি করলে আমাদের 4x স্কোয়ার থাকে, আর এ বির উপরে স্কোয়ারটা যদি পাশে পার করে রুট হবে 4x স্কোয়ারের উপরে, আর স্কোয়ার রুট কাটা যাবে তাহলে এক্স থাকবে, আর 4 উপরে রুট করলে 2 হয়, অর্থাৎ 2x থাকবে। এ বির মানটা কিন্তু আমরা পাইলাম 2x। এখন আমরা কিন্তু বিভিন্ন অনুপাতগুলা যেগুলো প্রয়োজন সেগুলো বের করে নিব, অর্থাৎ ট্যান এটা আমাদের প্রয়োজন। ট্যানের সমান আমরা জানি লম্ব ট্যারা ল্যাংড়া ভূত, অর্থাৎ লম্ব ডিভাইড ভূমি এ বি ডিভাইড বিসি, আর এ বির মানটা হচ্ছে আমাদের 2x আর বিসির মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর কট সমান সমান ট্যানের উল্টা জাস্ট উল্টাই দিলাম এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখন আমাদের যে মানটা দরকার সেটা হচ্ছে আমাদের সেকের মানটা দেওয়া আছে, তারপর আমরা একবার লিখে নিচ্ছি সেকের সমান সমান উপরে যে মানটা দেওয়া আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার। এখন আমরা কোসেকের মানটা বের করব। কোসেকের সমান সমান কিন্তু অতিভুজ ডিভাইডেড লম্ব, কারণ কোসেকটা হচ্ছে সাইনের উল্টা, সাইন সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, আর কোসেক সমান সমান অতিভুজ ডিভাইডেড লম্ব। অতিভুজের মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম আর ডিভাইডেড 2x, অর্থাৎ এটা কিন্তু লম্বের মান। এখন আমাদের বাম পক্ষে যেটা দেওয়া আছে LHS এটা আমরা তুলে নিব। বাম পক্ষে দেওয়া আছে, আমরা এখানে বইটা ফলো করব, ট্যান এ প্লাস কট এ এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা মান বসাবো। ট্যানের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, আর প্লাস কটের মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। আমরা মানটা বসাইলাম, হয়তো দেখা যাচ্ছে না, আমরা খাতাটা একটু উপরের দিকে তুলে নিই। এখন আমাদের লসাগু করতে হবে। লসাগুটা যদি করি তাহলে 2x এর সাথে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ হর দুইটা কিন্তু গুণন হবে। আমরা মান বসাই নিছি দুইটার। এখন আমরা লসাগু করব, অর্থাৎ 2x এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 মানটা আমরা গুণন করে দিলাম। এখন 2x এর সাথে 2x যোগ গুণন করে 4x স্কোয়ার হবে, আর এখানে 2x কাটা যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 দুইটা থাকবে, উপরে স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে। এখন 4x স্কোয়ার আমরা এটা যেমন আছে তেমনই রাখবো, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড নিচে যা আছে আমরা তাই রাখবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা কিন্তু ক্যালকুলেশন করবো 4x স্কোয়ার আর এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে যা আছে আমাদের তাই থাকবে। এখন আমাদের কিন্তু 4x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বাদ দিলে প্লাস 2x স্কোয়ার থাকবে, তার আগে আমরা এক্স পাওয়ার 4 লিখবো। এখন আমরা প্লাস 2x স্কোয়ার লিখবো প্লাস 1 ডিভাইডেড নিচে যা আছে তাই, এটা কিন্তু আমাদের লেফট সাইড। এখন আমরা রাইট সাইড দেখবো, আর এখানে রাইট সাইডে দেওয়া আছে সেকে ইন্টু কোসেকে, অর্থাৎ আমরা দেখব এই মানটার সাথে বাম পক্ষের সাথে সেকে প্লাস ইন্টু কোসেকের মানটা মিলে কিনা। এখন আমরা সেকের মানটা বসাই দিলাম, কোসেকের মানটাও বসাই দিলাম, এটা কিন্তু ইন্টু আকারে আছে। আমরা কিন্তু উপরেটা গুণন করলাম, অর্থাৎ দুইটা একই জিনিস, উপরে স্কোয়ার হবে আর নিচে 2x এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা গুণন হবে, গুণন করলাম। এখন আমাদের উপরে ওটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি,
অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি, এই বিটা লেখাও যে কথা না লেখা একই কথা, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বির উপরে স্কোয়ার, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই, আর নিচে যা আছে তাই। এখন আমরা ক্যালকুলেশন করতেছি x⁴ প্লাস 2x² প্লাস 1, নিচে যা আছে তাই। এটা কিন্তু আমাদের বাম পক্ষেও আসছিল, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা কিন্তু মিলে গেছে। আমরা লিখতে পারি LHS = RHS প্রুভড, অর্থাৎ LHS = RHS প্রুভড। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।